এই প্রেম আমি আর করতে পারবো না, কারণ এই প্রেম মানেই একটা জীবন নষ্ট হয়ে যাওয়া। আর প্রেম মানে কি জানেন? আজকে বাবু, কালকে সোনা, পরশু ময়না, চলো আজকে পার্কে যাই, অমুক খানে তমুক খানে, পরশু দিন বন্ধুদের বার্থডে, এরকম মানে কথা বলতে বলতে তৃতীয় দিন চতুর্থ দিন করতে করতে একটা মাস যখন পার হয়ে যাবে, তখন কি বলবে জানেন? চলো না সোনা, আজকে তোমাকে কাছে পেতে খুব মনে চাচ্ছে, চলো আজকে একটু রুম বেড করি, চলো না আজকে অমুক জায়গায় যাই, তোমার সাথে একটু সময় কাটাই। আর প্রেম মানে এগুলো একটা প্যারা যন্ত্রণা। আর প্রেম করার জন্য কোনো মেয়ে যদি তাকে অন্ধর মতো ভালোবাসে, তাহলে তো সে অবশ্যই তার বিছানায় চলেই যাবে, ঠিক আছে? আর আমি চিন্তা করছি যে এই প্রেম ভালোবাসা এগুলোর ভিতরে না যেয়ে সরাসরি আমি একজনকে পছন্দ করব বা সে পছন্দ করবে, তার সাথে আমি বিয়ে করব এবং তার নিয়ে সংসার করব, সে আমার দায়িত্ব নেবে, ভালো মনের একটা মানুষ হবে, সুন্দরভাবে যাতে আমরা সংসার গুছাইতে পারি, সংসার করতে পারি, এরকম একটা ছেলে আমার খুব দরকার। কিন্তু এই আজকে কথা বলে কালকে প্রেম করে পরশু বিছানায় যাওয়া, এরকম ছেলের সাথে আমি কথা বলতে চাই না। বলতে কি, আমি প্রেম করতেই চাই না। প্রেমের উপর থেকে আমার মন শক্তি উঠে গেছে, একবারে ভক্তি চলে গেছে, সোজা কথা। তো এখন যদি কোনো ছেলের সাথে আমি সম্পর্ক করি, সরাসরি তাকে বিয়ে করতে চাই, এবং সে যদি আমাকে বিয়ে করে, আমার দায়িত্ব নাই, তো তার সাথে আমি দায়িত্ব হিসেবে সে সংসার করলো, তার সংসারের দায়িত্ব যতটুকু সেবা করার দরকার, আমি একটা স্ত্রী হয়ে বা বউ হয়ে তাকে অতটুকু সেবা করব, যদি সেই ছেলে তার দায়িত্ব কর্তব্য সুন্দর করে পালন করে। কারণ আমি তো প্রেম করছি, প্রেম করে দেখি 2 দিন পরে পরেই বলে বাবু ওখানে যাব, বাবু সেখানে যাব, বাবু আজকে চলো, 1 মাস 15 দিন না হতে বলে বাবু আজকে আমার সাথে রুম শেয়ার করো, ওখানে চলো আমার বন্ধুর বার্থডেতে যাব, আমরা ওখানে থাকবো, মানে এগুলো এগুলো আমি আর প্রেমের মধ্যে পেরাতে যাইতে চাই না। তো বাট আপনারা যদি এমন কোনো ছেলে থাকেন যে বিয়ে করে, সরাসরি বিয়ে করে সংসার করে ভদ্রভাবে সমাজের মতো একটা মেয়েকে সংসারে স্বীকৃতি দিতে চান বা সম্মান প্রতিষ্ঠিত করতে চান, তো এমন ছেলের সাথে আমার দরকার। তাছাড়া আমি অন্য কোনোভাবে কিছুতেই সেই দিকে যাইতে চাই না। কেন? জি বলেন। অনেকক্ষণ যাবতে আপনার কথাগুলো শুনতেছিলাম, প্রেম ভালো না, প্রেম ধোঁকা দে, এই সেই। কেন, প্রেমে কি এরকম ধোঁকা খাইছেন নাকি? ধোঁকা খাইছি বলতে যে হ্যাঁ, আমি এক ছেলের সাথে ধরেন 3-4 মাস কথা বলতাম। 3-4 মাস কথা বলার পরে একদিন হঠাৎ করে ছেলেটা বলতেছে যে বাবু তোমার সাথে তো অনেক দিন ধরে আমি কথা বলি, সম্পর্ক করি, রিলেশন করতেছি, তো তুমি কি আমাকে একদিন সময় দিবা? পরে বললাম কি সময় চাচ্ছ তুমি? ঘুরতে যাবা কোথাও, কি লং ড্রাইভে যাবা? পরে বলতেছে না আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো। তো ফ্রেন্ডের বাসায় ঘুরতেই তো যায় মানুষে। পরে বলতেছে হ্যাঁ ঘুরতেই যাব, তো তুমি চলো। তো আমি সেই ক্ষেত্রে ঘোরার কথা যখন বলছে, তো তখন আমি তো তার কাছে হাসি খুশিতে ঘুরতে গেছি, যেহেতু 3-4 মাসের সম্পর্ক, এতদিন ঘোরাফেরা করছি। তো ঘোরার পরে সে ওখানে যে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বলো। তখন বলতেছে যে আসলে তোমাকে আমি এখানে নিয়ে আসছি, আসলে তোমাকে আমার কাছে পেতে খুব মনে চাচ্ছে, বাট তোমার সাথে আমার এনজয় করতে মনে চাচ্ছে। তো তখন আমি বললাম প্রেম ভালোবাসা মানে কি? এনজয় করা, বেড শেয়ার করা, সম্পর্ক মানে কি এটার মানে একজনের বাড়িতে যে রুম শেয়ার করতে হবে? তো সেই জন্য আর কি প্রেমের উপর থেকে মন শক্তি আমার একবারে উঠে গেছে, যার জন্য আমি প্রেম প্রেম জিনিসটাকে খুব ঘৃণা করি। যদিও সে ভালোবাসি, তাও সরাসরি তাকে আমি বিয়ে করতে চাই। প্রেম জিনিসটা তো খারাপ না, যদি আপনি নিজের নিজের জিনিসটা নিজে ঠিক রাখেন। প্রেম হচ্ছে অনেক ভালো জিনিস, একটা পবিত্র, যদি আপনি সেই পবিত্রতাটা বজায় রাখেন। হ্যাঁ হ্যাঁ, প্রেম পবিত্র, ভালো এবং ভদ্র, কিন্তু প্রেম শব্দটা ভালো, প্রেম শব্দটা সবার কাছেই ভালো, সবাই প্রেম ভালোবাসা করে। কিন্তু 500 জনের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন 400 জন 700 জন ছেলেরাই মেয়েরাই তারা রুম শেয়ার করে, এবং 2-3 মাস প্রেম করার পর, রুম শেয়ার করার পরে দেখবেন 2-1 মাস পরে আপনি ছেড়ে চলে যায়। তখন দেখেন যে এই যেমন টিকটক আছে, ফেসবুক আছে, নানান রকমের আর কি স্টাইল করে করে সব ছবি ছাড়ে, কান্না হ্যান ত্যান। এগুলো মানে কি প্রেম ভালোবাসা? ঠিক আছে তোমরা করতেছো, করার পরে যদি রুম শেয়ার করার পরে এগুলো স্ট্যাটাস দেওয়া কি ভালো লাগে? তাহলে তো প্রেম ভালোবাসা নামের একটা দুর্নাম হয়ে যায় না? তো প্রেম ভালোবাসা জিনিসটা একটা হলো পবিত্র শব্দ। তো এটা করার আগে সবার ভাবার দরকার ছিল। তো আমি যেমন এটা যাওয়ার আগে ভেবে নিছি যে না আমার এই জায়গায় গেলে সমস্যা হবে, তো যার জন্য এই জিনিসের উপর থেকে আমার আমার নিজের মন শক্তি মানে ঘৃণা উঠে গেছে, তো যার জন্য আমার কাছে প্রেম ভালো লাগে না।